আমি রুম ডেট করতে চাই তোমার সাথে। মানে কি বলছো এসব তুমি? কি বলছি শুনতে পাও নাই? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখন তুমি বলো কবে আমরা রুম ডেট করব? তুমি কি করে ভাবলে তোমার এই নোংরা প্রস্তাবে আমি রাজি হব? ও, আমার ইচ্ছাটাকে তুমি নোংরা বলছো? তার মানে আমি তোমার কাছে নোংরা? আমি কিন্তু বলি নাই যে তুমি নোংরা, আমি বলেছি তোমার ইচ্ছাটা নোংরা। আমার ইচ্ছা মানে তো আমি, তাই না? এইসব পেঁচানোওয়ালা বাদ দাও, কি বলতে চাও সরাসরি বলো। কয়বার বলবো আমরা রুম ডেট করব? প্লিজ বুঝার চেষ্টা করো, এগুলো বিয়ের আগে পাপ। পাপ কেন পাপ হবে? আমরা বিয়ে করব কিছুদিন পরে। তো বিয়ের পরে এসব করে নিও প্লিজ। তুমি তোমার জেদ নিয়ে থাকো, আমি গেলাম। আমি রিমিকে কলেজ মাঠে রেখে চলে আসি। রিমি অঝরে কেঁদে যাচ্ছে। কাঁদুক, তাতে আমার কি? আমি রুম ডেট চাই চাই। বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে এসে, এই পিচ্চি, কই রে তুই? ভাইয়া, তোকে কতদিন বলবো আমাকে পিচ্চি বলবি না? আচ্ছা ঠিক আছে। বড় আপু, পেট চোচো করছে, ভাত দেন, ভাত খাবো। যা, হাত মুখ ধুয়ে আয়, দিচ্ছি। লিমা হচ্ছে আমার আদরের ছোট বোন, ক্লাস 9-এ পড়ে। পিচ্চি বলে রেগে যাই। আমি ফ্রেশ হয়ে এসে ভাত খেয়ে রুমে গেলাম। রিমির কল। কি হইছে? কল দিছো কেন? কথা বলবো তোমার সাথে। আমি কথা বলবো না, বাই। ফোনটা বালিশের কাছে রেখে চোখ বুজে সিগারেট টানতেছিলাম। আবারও রিমির কল। তোমার প্রবলেমটা কি? বারবার কল দিচ্ছ কেন? এমন কেন করছো তুমি? তুমি তো এমন ছিলে না। এই, ফোন রাখো। তোমার এসব ফালতু কান্না আমার ভালো লাগে না। ফোনটা রেখে আবারও সিগারেট টানতেছিলাম। রিমি কল দিয়ে এবার মেসেজ করছে। খুব ভালোবাসি তোমায়, প্লিজ এমন করো না। তুমি যে কি ভালোবাসো আমায় সেটা ভালো করে বুঝতে পারছি। তুমি কেন বুঝতেছো না? এগুলো ঠিক না। শোনো, কল বা মেসেজ কোনোটাই আমাকে দিবা না, বাই। আমি ফোন রেখে কখন ঘুমাইছি জানি না। রাত 10টায়। এই ভাইয়া, ওঠ, রাতে ভাত খাবি না? যা তো এখন। আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছগুলো আমি একাই খেলাম। ওই না, আমি উঠছি তো। এই দেখ, আমি বিছানায় বসে আছি। এসব কি? মাছ কোথায়? আমি মিথ্যা বলছি? জানি তুই এই কথা বললে উঠে যাবি। আচ্ছা, দেখাই। মা খাইছে? হুম, তুই? খাই নাই। আচ্ছা আয়, আমি খাইয়ে দেই। তারপর দু ভাই বোন একসাথে ভাত খেলাম। রাত 11টায় রিমির কল। কিছু বলবা? ডিনার করছো? হ্যাঁ করছি। আমি খাইছি কিনা জানতে চাইবে না? প্রয়োজন মনে করি না। এতটা চেঞ্জ হয়ে গেছো? আর কিছু বলবা তুমি? হুম, বলো, তাড়াতাড়ি কি বলবে? আমি রাজি। মানে? মানে আমি তোমার সাথে রুম ডেট করতে রাজি। সত্যি বলছো তুমি? হুম। আমার তো বিশ্বাস হচ্ছে না। হাজব তো। হুম, আমি সত্যি বলছি, আমি রুম ডেট করতে রাজি। বুঝছি। তোমার ইচ্ছা নাই, আমাকে খুশি রাখার জন্য তুমি রাজি হচ্ছ। এটা কেমন কথা? তুমি যা চাইছো সেটাতে আমি রাজি। এখানে আমার ইচ্ছে দিয়ে তুমি কি করবা? না, আমি এভাবে রুম ডেট করবো না। তুমি ফোন রাখো। এই শোনো। বলো। এরকম করছো কেন তুমি? আমি চাই দুজনের ইচ্ছাতেই রুম ডেটটা করি, তাহলে আমরা দুজনে মজা পাবো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না। না গো, আমি সত্যিই রাজি। আমিও ভেবে দেখলাম, যাকে ভালোবাসি তাকে সবটা উজাড় করে দেব না তো কাকে দেব? আই লাভ ইউ রিমি। আই লাভ ইউ অনেকগুলা, আমার পাগলটা। হুম। আচ্ছা এবার বলো, কবে, কোথায়, কখন আমরা রুম ডেট করব? তুমি বলো কবে করবা। না, তুমি বলো। আগামীকালে করি। ঠিক আছে, কিন্তু কোথায় করব? আমি তোমায় সকালে ফোনে জানাবো কোথায় আসতে হবে। এখন ঘুমাও। আর শোনো। বলো। প্রোটেকশন নিও। মানে? আরে কন্ডম নিও সাথে। আচ্ছা ঠিক আছে, নিব। গুড নাইট। রিমিকে গুড নাইট বলে ঘুমাতে গেলাম। রাত 12টা। উফ, কতক্ষণে যে সকাল হবে এই চিন্তায় ঘুম আসছে না।
সকাল 7টা। এই ভাইয়া উঠ, সকাল হয়ে গেছে। হুম। আরে উঠ রে ভাই, কি শুরু করলি? 7টা বাজে। আচ্ছা যা, আমি উঠতেছি। ভাইয়া আজ বাড়িতে তাড়াতাড়ি আসিস, কেন? আমার ফিরতে লেট হবে তাই কইলাম। কোথায় যাবি? না মানে বুঝছি, বান্ধবীদের সাথে আড্ডা দিবি। হুম। আচ্ছা ঠিক আছে। সকাল 9টা। এই এখন কোথায় তুমি? বাড়িতে আছি। আমি কোথায় দেখা করব তোমার সাথে? বললে না যে? শুনো, আমরা গত পরশু যেখানে দেখা করছিলাম ওইখানে আসো, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো, বাড়িতে আবার তাড়াতাড়ি ফিরতে হবে। আমি আসতেছি। রিমির সাথে দেখা হওয়ার পর। জানো আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য? সরি রিমি। হইছে, এবার বলো কোথায় যাব? দাঁড়াও, আমি একটা অটো নিয়ে আসি। হুম। রিমিকে নিয়ে সোজা হোটেলে চলে গেলাম। হোটেল ম্যানেজারের সাথে রাতেই কথা বলে সব ঠিকঠাক করে রাখছি। লোকটা তোমার যাওয়ার সাথে সাথে চাবি দিল কেন? আমি কল করে রুমের কথা বলছিলাম, তাই আগে থেকে সব রেডি ছিল। ও হুম। এই ওইটা নিয়ে আসছো তো? কোনটা? ধুর বাবা, তুমিও না। বলবা তো কি? প্রোটেকশন। এই যা, ওটা তো আনতে ভুলে গেছি। তাহলে এখন? এত চিন্তা করছো কেন? আমরা পরেও ব্যবস্থা নিতে পারবো। কিন্তু কোনো কিন্তু না, এবার আসো তো। আমার খুব ভয় করছে। কিছু হবে না গো। আমি শুনছি প্রথম মিলনে নাকি মেয়ের অনেক কষ্ট হয়। ভালোবাসার মানুষের জন্য একটু কষ্ট করতে পারবে না? নাও শুরু করো। এরপর রিমি আর আমি দুজনে বিছানায় শুয়ে যাই। তারপর যা হওয়ার তাই হলো। আমি ক্লান্ত শরীরে রিমির পাশে শুয়ে আছি। রিমিও অনেক ক্লান্ত। প্রথম মিলন, তাই রিমির একটু বেশি কষ্ট হয়েছে। রিমি এখন ব্যথায় ছটফট করছে। রিমি, আই ওঠো, বাড়ি যাবা না? রিমি বিছানা থেকে উঠতে গিয়েও উঠতে পারছে না। আমি রিমির হাত ধরে ওকে দাঁড় করালাম। খুব কষ্ট হচ্ছে তোমার? যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু পর সব ঠিক হয়ে যাবে। রিমি ফ্রেশ হয়ে আসার পর রিমিকে একটা অটোরিকশা তুলে দিলাম। রিমি বাড়িতে যাচ্ছে আর আমি লুঙ্গি ড্যান্স দিতে দিতে বন্ধুদের কাছে গেলাম। কিরে, আজ এত খুশি কেন তুই? বাদ দে সে কথা, বল আজ তোরা কি খাবি? সব বিল আমি দিব। বাবা, তুই তো শালা একটা কিপটারে, তোর মুখে এসব কথা মানায় না। উফ, মুডটা খারাপ করিস না তো, বল কি খাবি তোরা? আচ্ছা, আজ তুই সিগারেটের বিলটা দিস। আজ এই নে 500। ভাই, সিগারেটের বিল 500 টাকা না, 4 জন আছি তো 100 টাকা দিলেই হবে। 500 টাকা কয়েকদিন সিগারেট খাস তোরা? বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি আসতে আসতে 6টা বেজে গেছে। মা, লিমা এখনো ফিরে নাই? না, খুব টেনশন হচ্ছে মেয়েটার জন্য। ও তো এত লেট করে না। আচ্ছা আমি দেখতেছি। লিমাকে খুঁজতে যাব এমন সময় লিমা এসে হাজির। কোথায় গেছিলি? ভাইয়া একটা বান্ধবীর বাড়িতে গেছিলাম। তো ফোন বন্ধ রাখছিস কেন? সরি ভাই। এরকম আর কখনো করবি না। রুমে এসে শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। রিমির কল। কিছু বলবা? মানে? বলছি কি জন্য কল করছো? এভাবে কথা বলছো কেন তুমি? ভালো লাগছে না, ফোনটা রাখো, পরে কথা বলবো। আচ্ছা। রিমিকে কেন জানি আমার আর ভালো লাগে না। 1 ঘন্টা পর। হ্যালো, হ্যাঁ বলো, কি বলবা? নাস্তা করছো? এটা বলার জন্য কল করছো? হ্যাঁ নাস্তা খাইছি, এবার ফোন রাখো। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? রিমি, সত্যি আমার ভালো লাগছে না, তুমি ডিনার করে নিও, এখন আর কল দিও না, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। রিমির কলগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে। ধুর, রাত 10টায়। ভাইয়া উঠে আয়, ভাত খাবি। আসতেছি। আমি চেয়ার নিয়ে বসলাম। লিমা, তোর পায়ে কি হয়েছে? কই কিছু না তো। তাহলে ওভাবে হাঁটছিস কেন? ও, পরে গিয়ে ব্যথা পাইছিলাম, মেডিসিন খাইছি। ও আচ্ছা, ভাত দে। ভাত খাওয়ার পর
মা, আমি তো আগামীকালে ঢাকায় যাচ্ছি। চাকরি জয়েন ডেট 9 তারিখে। আমাকে 8 তারিখে যেতে হবে। লিমার মতিগতি আমার কাছে ভালো লাগছে না। তুই একদম চিন্তা করবি না, লিমাকে আমি দেখে রাখবো। সকাল 9টা। মা, আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, যা, খাওয়া দাওয়া ঠিকভাবে করবি। লিমা আর আমাকে নিয়ে চিন্তা করবি না। আচ্ছা ঠিক আছে। সকাল 10টায় মা আর বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। বাসে ওঠার আগে ফোনটা অফ করে রাখলাম, কারণ আমি জানি রিমি নামের প্যারাটা আমায় কল করবে। কিন্তু রিমিকে কিভাবে বলবো ওরে আর আমার ভালো লাগে না। সরাসরি বলতেও পারছি না। ফোনটা অন করার পর, কি রে, তোর ফোন অফ দেখায় কেন? ফোনের প্রবলেম মা, তাই অফ হয়ে যায়। আমি পৌঁছে গেছি মা। খুব টেনশন হচ্ছিল। মা, আমি একটু পর কল দিচ্ছি। কার সাথে কথা বললে? কল ওয়েটিং দেখাচ্ছে। মা কল করছিল। মানে তুমি এখন কোথায়? ঢাকায়। এসব কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। আমাকে তো ফোনে বলতে পারতে, তাই না? ফোন রাখো, পরে কল দিচ্ছি আমি। ঢাকায় আসা আজ 12 দিন হয়ে গেল। এর মধ্যে রিমির সাথে কথা হয়েছে 3 দিন। এদিকে লিমা নাকি প্রায় প্রতিদিনই এ বাড়িতে দেরিতে ফিরে। বোনটাকে নিয়ে টেনশনে আছি। কি করছে আল্লাহ ভালো জানে। তুমি কেন এত অবহেলা করছো জানি না, তবে আমি যে তোমাকে ভুলতে পারবো না এটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আমি তোমার কাছে যাব। হাসান, তুমি একটা কথা শুনে রাখো, তুমি শুধু আমার। তুমি কে মা? মা, আমার নাম রিমি। মানে তুমি সেই রিমি যার কথা ভাইয়া আমাকে বলছিল? হুম। আমার ভাবিটা অনেক সুন্দর। ভাবি, আসো, ভিতরে আসো। আমি কাঁদতে কাঁদতে লিমার মার পা ধরলাম। এই পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? আমরা কি কিছু বলছি তোমায়? ভাবি, কাঁদছো কেন? তোমার কথা হাসানও আমাকে বলেছিল, দেখার খুব ইচ্ছে ছিল। আজ দেখলাম। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে মা। তোমাকে আমার ছেলের বউ বানাবো। কান্না করছো কেন? ও কি তোমায় বকা দিয়েছে? মা, ও আমার সাথে কথা বলে, ঢাকায় গেছে এটাও আমি জানতাম না। আমি কল দিলে কল রিসিভ করে না। ও ঢাকায় যাওয়ার পর আমার সাথে কথা বলেছে 3 দিন পর, তাও 2 থেকে 3 মিনিট করে। আয় রে পাগলি মেয়ে, ও কাজে ব্যস্ত থাকে, তাই হয়তো এমনটা করেছে। মা, ঠিক তা না। আমার মনে হয় ও আর আমাকে চায় না। ও চাক বা না চাক, আমি তোমাকে ছেলের বউ বানাবো। কত সুন্দর একটা মিষ্টি মেয়েও কি না। মা, আজ তাহলে আসি। ভাবি, থেকে যাও এখানে, প্লিজ প্লিজ প্লিজ। থাকতেই তো চাই রে বোন, কিন্তু তোমার ভাই তো আমাকে চাচ্ছে না। ভাইয়ার কথা বাদ দাও, মার একটা ঝাড়ুর বাড়ি খাইলে ও ঠিক হয়ে যাবে। হাসানের মা আর ওর বোনকে বিদায় জানিয়ে আমি বাড়িতে আসলাম। হ্যালো, বলো। তুমি আমাদের বাড়িতে কেন গেছিলা? মাকে সবটা বলার জন্য। এটা তুমি ঠিক করো নাই। আমাকে আর ভালো লাগে না, তাই না? এই শুনো, তুমি আমার বাড়িতে আর কখনো যাবা না, ওকে? তুমি কেন এমন করছো আমার সাথে? বলবা তো আমার দোষটা কোথায়। তুমি আর আমাকে এই বিরক্ত করো না প্লিজ। ঠিক আছে, আমি আর বিরক্ত করব না। তুমি আমাকে কখনো ভালোবাসো নাই, ভালোবাসার নামে অভিনয় করেছো। প্রয়োজন শেষ, তাই এভাবে আমাকে দূরে সরিয়ে দিলে। এর জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে। ভেবো না অভিশাপ দিচ্ছি। ভালো থেকো। আজ ঢাকায় আসা 3 মাস হয়ে গেল। রিমি এর মধ্যে আর কল দেয় নাই। রিমি হয়তো বুঝতে পারছে আমি আর ওকে চাই না। এদিকে বোনটাকে নিয়ে অনেক টেনশনে আছি। লিমা প্রায় বাড়িতে লেটে আসে, জানি না ও কি করছে। হ্যালো মা। হ্যাঁ বাবা। লিমা কোথায়? শুয়ে আছে, ওর নাকি শরীর খারাপ। ডাক্তার দেখাও নাই? অনেকবার বললাম, কিন্তু ও যাচ্ছে না। মা, আমি ছুটি নিয়ে বাড়ি যাব কয়েকদিন পর। বাবা, রিমি নামের মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না। ও কোথায় এখন? মা, ওর কথা বাদ দাও। মেয়েটা অনেক ভালো, তোর সাথে মানাবে ভালো। আচ্ছা, এখন ফোন রাখছি, পরে কথা বলবো। আচ্ছা। 7 দিন পর সকাল 9টায়।
হ্যালো লিমা, আমি বাড়ি আসতেছি। সত্যি? বল, তোর জন্য কি কি আনবো? চুড়ি, ফিতা, পায়েল, তারপর দামি একটা জামা, তারপর অনেকগুলা কসমেটিক আনবি। লিমা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কিছু না ভাইয়া, অনেকদিন পর বাড়িতে আসবি তো খুশিতে কান্না আসতেছে। পাগলি একটা। শোন, রিমি ভাবি অনেক ভালো, ভাবিকে ভুলে যাস না প্লিজ। তোর সাথে কথা হয় রিমির? মাঝে মাঝে ফোনে তোকে বলতে বারণ করছিল। আচ্ছা, এখন ফোন রাখ। তোর সব জিনিস কিনে আমি বাসে উঠব। আচ্ছা। সকাল 11টায় লিমার বলা সব জিনিসগুলো কিনে আমি বাসে উঠি। রিমিকে কল দিতে খুব ইচ্ছা করছে, না থাক দিব না। বিকেল 4টায় বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি। দূর থেকে দেখছি আমার বাড়ির সামনে অনেক লোকের ভিড়। দ্রুত হেঁটে গেলাম। লিমা মাটিতে শুয়ে আছে, পাশে বসে রিমি আর মা কান্না করতেছে। মা আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবারে, লিমার নাই, ও বিষ খাইছে। আমি লিমার মাথাটা আমার কোলে নিয়ে, এই লিমা ওঠ, কি হলো, ওঠ রে। এই পিচ্ছি ডাইনি, কথা শুনিস না কেন? কি হলো, কথা বলবি না আমার সাথে? এই দেখ, আমি তোর বলা সব কিছু নিয়ে আসছি। এই যে চুড়ি, ফিতা, পায়েল, আর এই যে দেখ দামি জামা। পছন্দ হয় নাই তাই না রে? কথা বলিস না কেন তুই? আমি যখন লিমাকে জড়িয়ে ধরে কাঁদতেছি, লিমার হাতে দেখি একটা কাগজ। ভাইয়া, আমি জানি তুই আজকে বাড়িতে আসবি আর আমার বলা সব জিনিসগুলো নিয়ে আসবি। ভাইয়া রে, আমি বেঁচে থাকলে তোকে সমাজের লোকের কাছে মাথা নিচু করে হাঁটতে হবে। আমি বোন হয়ে এটা দেখতে পারবো না ভাই, তাই এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। আর আমি বা তোকে কিভাবে মুখ দেখাবো বল? আমি পারবো না ভাই তোকে এই মুখ দেখাতে। হয়তো বলবি ডাইনি এইগুলো কি বলতেছে। ভাইয়া রে, আমি প্রেগনেন্ট। অবাক হচ্ছিস তাই না? ভাইয়া, সত্যি বলছি, আমি 3 মাসের প্রেগনেন্ট। ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমি আজ প্রেগনেন্ট। জানিস ভাইয়া, ও ছেলেটা আমায় ভালোবাসে নাই, আমার দেহ ভোগ করার জন্য ভালোবাসার অভিনয় করে গেছে। ভাইয়া রে, রিমা ভাবিকে কষ্ট দিস না, ভাবি তোকে অনেক ভালোবাসে। ভালো তাকেই বাসুন যে আপনাকে বিয়ে করার ক্ষমতা রাখে। যদি কাউকে খুব ভালো লাগে, সরাসরি বাড়িতে বলুন, মা বা বাবা, আমার একটা ছেলে পছন্দ হয়েছে। আপনার বাবা মা নিশ্চয়ই আপনার পছন্দের গুরুত্ব দিবে। একটা কথা মনে রাখবেন, যেটা আপনার সেটা আপনারই থাকবে, যেটা আপনার না সেটা আপনার কোনো দিনও হবে না। দেহ মন কোনো কিছু দিয়ে তাকে আপনি পাবেন না, কারণ কথায় আছে, কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি। প্রেম ভালোবাসা বিয়ের আগে পাপ, অপবিত্র। মোহরানা আদায় করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেখানে স্ত্রীকে স্পর্শ করা হারাম, সেখানে বিয়ের আগে প্রেম ভালোবাসা কিভাবে পবিত্র হয়? ভালো থাকবেন সবাই।